সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে টানা দ্বিতীয় দিনে সচিবালয়ে বিক্ষোভ করেছেন কর্মচারীরা। আর এনবিআর এর কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনে স্থবির হয়ে পড়েছে রাজস্ব খাত। প্রতিদিন ক্ষতি হচ্ছে প্রায় ২,০০০ কোটি টাকা। এদিকে অর্থ মন্ত্রণালয় সন্ধ্যায় এক বিবৃতিতে জানিয়েছে, এনবিআর পৃথকীকরণে জারি করা অধ্যাদেশ ৩১ জুলাইয়ের মধ্যে সংশোধন করা হবে, এর আগে এটি কার্যকর হবে না। শফিকুল ইসলামের রিপোর্ট। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। রাজধানীর আগারগাঁও এনবিআর ভবনে শুনশান নীরবতা, চলছে না কোনো কার্যক্রম। রাজস্ব আয় বন্ধ থাকায় কি পরিমাণ ক্ষতি হচ্ছে তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। সাধারণভাবে মে জুন মাসে 1 থেকে 1,500 কোটি টাকা, কখনো 2,000 কোটি টাকা পার ডে আমাদের ল্যাপসেস থাকে। তো এটিকে আসলে 14 দিন ধরে আমরা যে কার্যক্রমটা চালিয়ে যাচ্ছি, তাতে সরকারের একটা বড় ক্ষতি, রাজস্ব ক্ষতির জায়গা তৈরি হয়েছে। এদিকে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 এর খসড়া অনুমোদনের প্রতিবাদে সচিবালয়ের ভিতরে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন কর্মচারীরা। অনুমোদিত খসড়াটিকে নিবর্তনমূলক ও কালা কানুন আখ্যায়িত করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন সচিবালয়ের কর্মচারীরা। তা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। মোহাম্মদ শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।